चांपदानी विधानसभा क्षेत्र के तहत श्रीरामपुर नगर पालिका के वार्ड नंबर 29 में स्थित नयाबस्ती श्री शिव हिंदी हाई स्कूल की बदहाल स्थिति का जायजा लेने चांपदानी के विधायक अरिंदम गुइन मौके पर पहुंचे। उन्होंने स्कूल की जर्जर हालत को बारीकी से देखा और आवश्यक सुधार कार्यों पर विचार विमर्श किया। विद्यालय की वर्तमान स्थिति पर चर्चा करने के लिए विधायक ने प्रधानाध्यापक उमेश प्रसाद सिंह से मुलाकात की। इस दौरान स्थानीय पार्षद जयनाथ झा समेत कई स्थानीय लोग भी मौजूद रहे। विधायक ने कहा कि विद्यालय के नव निर्माण के लिए भारी धनराशि की आवश्यकता होगी, इसलिए फिलहाल इसके जीर्णोद्धार के विकल्प पर विचार किया जा रहा है ताकि जल्द से जल्द इसे पुनः संचालित किया जा सके। गौरतलब है कि यह हिंदी उच्च माध्यमिक विद्यालय लंबे समय से जर्जर स्थिति में है, जिसके कारण यहां अब केवल प्राथमिक कक्षाएं ही संचालित हो रही हैं। माध्यमिक और उच्च माध्यमिक कक्षाओं के छात्रों को अन्य स्कूलों में स्थानांतरित कर दिया गया है। চাপদানি বিধানসভায় একটা বহু পুরনো স্কুল ভগ্নদশায় পড়ে আছে। আপনি আজকে পরিদর্শন করতে এসেছেন, কি দেখলেন? কথাটা খুব বাস্তব যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানে, কাজে সেই জায়গায় একটা স্কুল যেখানে বিল্ডিংয়ের অবস্থা খুব একটা ভালো নেই। তো আমরা এটা নিয়ে আমি অলরেডি ডিএম ম্যাডামকে চিঠি করেছি। আমরা প্রসিডিওরে আছে, আমরা চেষ্টা করছি যাতে ডিপিআর বাড়িয়ে ডিপিআরটা নতুন করে বানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করা যায়, রিনোভেট করা যাবে, নতুন করে করা যায় কনস্ট্রাকশন, সেটা আমরা করছি। কি আশ্বাস দিচ্ছেন 29 নম্বর ওয়ার্ডের? না, আশ্বাস দেখুন, এটা আশ্বাস দেওয়া দিয়ে ব্যাপার নয়। আমি এখানে রাজনীতি করতে তো আসিনি, এখানে আমি এসেছি এটা মানুষের যারা স্টুডেন্ট, আগামী দিনে যারা ভবিষ্যৎ, যে তারা যেখানে বড় হবে, পড়াশোনা করবে, সেই পরিবেশটা কেমন আছে। তো সেই জায়গায় এখানে আমাদের এটাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে, সারাতে হবে, নতুন করে করতে হবে, যেটা করার আমাদের করতে হবে। তো সেটাই আমরা যে স্যারেদের সাথে আলোচনা করলাম, এখানে গার্জেনরাও আছে, সবাই আছে, আলোচনা হলো। পরবর্তীকালে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে একটা ব্যবস্থা নিতে হবে। আজকে আন্তর্জাতিক মহিলা দিবস, কি বার্তা দিবেন? দেখুন, আমরা নারীদের সম্মান করি, নারীদের সুরক্ষা দেওয়া আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব, সকলের কর্তব্য। তারা ভালো থাকুক। নারীদের ক্ষমতায়ন, যেটা আমরা বলি যে উইমেন এম্পাওয়ারমেন্ট, যেটা আমরা দেখেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দিয়ে এসছে। কাজেই নারীদের সম্মান করা আমাদের দায়িত্ব। নারী হচ্ছে আমাদের মা, আমাদের দিদি, তাদের রক্ষা করার দায়িত্ব। তারা ভালো থাকুক, তারা এগিয়ে চলুক, এটাই চাই। ওনারাও চেষ্টা করছেন অন্যভাবে যদি কিছু করা যায়। তবে আমার মনে হয় যেটা করতে গেলে আবার একটা জিনিস বলুন, যে আপাতত এটা রানিং যদি করতেই মানে একদম আবার ওদের নিয়ে আসতে হয়, তাহলে আপনার কতগুলো ঘর লাগবে, কটা ঘর হলে ক্লাসটা শুরু করে দেয় স্কুলটা? স্যার, উপরে জিনিসটা না স্যার, এটা ছুটে ফেলতে হবে। এদিকে আমি চলবো, আমি যাবো, আমরা দেখবো। হ্যাঁ, ব্যাপারটা স্যার আমরা দেখবো। আমি স্যার একটা মানে জাস্ট একটু রিপোর্ট দিচ্ছি আপনাকে। আজকে আমি আপনার আসার জাস্ট 1 ঘন্টা আগে মানে সলিল দত্ত আমাদেরকে ইঞ্জিনিয়ারিং চিফ সর্বশিক্ষা, যেন ডিএম এর আন্ডারে কাজ করে, ওনাকে 2বার আমরা স্যার চিঠি দিয়েছি, 2বার ডিপিআর সাইন হয়েছে। এই সেকেন্ড ডিপিআর আমরা স্যার সাথী কেশব সেইখানে আমি ঠিক করুন। আপনি বলছেন না যে স্টুডেন্ট এসে গেলে স্যার কোথায় পাবো, তাহলে আমরা যদি ঘর করে দিলাম, তাহলে আমরা স্যারের সাথে আপনি তখনই স্যার কোথায় পাবেন, সেটাও তো আমাদের চিন্তা করতে হবে। আপনি এখন স্যার পাচ্ছেন না, আপনার 4টে ঘরে কখন আপনি স্যার পাবেন? এখানে কি আছে যে সব এই ঘরটা পুরনো, এটা একটু বড় করুন। এটা 300 স্কয়ার ফিট।
5-6 তলায় ক্লাস চলছে, ওখানে একটা পার্টিশন করে দিলে দুটো আলাদা হয়ে গেছে, শুধু একটা জাস্ট পার্টিশন, আর কিচ্ছু দরকার নেই, আলাদা হয়ে যাবে। এবার বলুন এখানে আপনার কত করে স্টুডেন্ট আছে 7, 8, 9-এ? স্যার এখন আপাতত প্রায় 750 থেকে 800 বাচ্চা। একটু উপরে আসুন। আর উপরে আর হয়ে গেছে। না সেটা স্যার এটা আছে, এর উপরে আছে। সিঁড়ি আছে তো? হ্যাঁ সিঁড়ি আছে। প্রবলেমটা একটু মডিফাই করতে হবে। প্রবলেমটা কোথাও আমার একটা জিনিস দাঁড়ান, একটা জিনিস মডিফাই করে ফার্স্ট ক্লাস চালালো, আর একটা